এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামী 15 এপ্রিলতে বিরাট সুখবর। সারা দেশের গরিব ও মধ্যবিত্ত পরিবারদের জন্য দারুণ সুখবর। আজ থেকে শুরু হলো ভোটের আগে গরিব ও মধ্যবিত্তদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। লক্ষ্মী ভান্ডার, রেশন কার্ড, কৃষক বন্ধু, এলপিজি গ্যাস, পিএম কিষাণ, আবাস যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা প্রতিবন্ধী ভাতা, সমস্ত প্রকল্পে বিরাট বড় আপডেট রয়েছে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বিরাট সুখবর, 15 এপ্রিল থেকে আপনার ব্যাংকে টাকা। ভোটের আগে এপ্রিল মাস থেকে 7টি প্রকল্পের টাকা ঢুকবে ব্যাংকে। খুশির সংবাদ কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে। 2026 এপ্রিল মাস থেকে শুরু হয়েছে নতুন অর্থ বছর। আর নতুন অর্থ বছরে সাধারণ মানুষের জন্য কেন্দ্র রাজ্য সরকার একগুচ্ছ উপর সাজিয়ে বসেছে। আপনি কি জানেন এই এপ্রিল মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7টি প্রকল্পের টাকা সরাসরি ঢুকতে চলেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। 1 নম্বর আপডেটটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার, অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। বাংলার মা বোনদের প্রিয় প্রকল্প লক্ষ্মী ভান্ডার। 10 এপ্রিল থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা জেনারেল ক্যাটাগরি মহিলা 15 টাকা এবং এসসি এসটি মহিলারা 17 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন বা যাদের টাকা বকেয়া ছিল তাদের অ্যাকাউন্টে কিন্তু এবার বিগ পেমেন্ট আসতে পারে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা কিন্তু ইতিমধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে আপনার চিন্তা করেন। খুব শিগগিরই কিন্তু আপনাদের 13 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা নেই। এবং আপনাদের এই সমস্যাগুলো আসছে কারণ ইতিমধ্যে কিন্তু 9 থেকে 10 তারিখ কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, তাদের জন্য কিন্তু খুব খুশির খবর আছে। তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কারণ এখন সামনে নির্বাচন ভোট, তার জন্য কিন্তু টাকা ঢুকতে কিছুটা দেরি হচ্ছে। তো চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের জন্য কিন্তু বিগ পেমেন্ট আসতে পারে। এবং যাদের এখনো পর্যন্ত বকেয়া পড়েছে, অর্থাৎ আপনারা অনেকে কিন্তু জানুয়ারি মাসে পেমেন্ট, অনেকের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট এবং অনেকে কিন্তু মার্চ মাসে পেমেন্ট পাবেন, সেটা কিন্তু পেমেন্ট আন্ডার শো করে তাদের কিন্তু বিগ পেমেন্ট আসতে চলেছে। আপনাদের কিন্তু এবার ডবল টাকা ঢুকতে পারে, এটা কিন্তু সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করবেন এবং আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। 2 নম্বর আপডেট হচ্ছে লক্ষ্মী ভান্ডার 500 টাকা ঢুকেছে কেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে শুধুমাত্র 500 টাকা করে ঢুকেছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পুরনো মহিলা এবং নতুন মহিলাদের উভয় মহিলাদের কিন্তু এবার কিন্তু শুধুমাত্র 500 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এটা ঢুকেছে কারণ আপনার টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র 500 টাকা করে ঢুকেছে। তবে চিন্তা করবেন না, এপ্রিল মাস থেকে কিন্তু আপনার যে বকেয়া টাকা সেই টাকাটা কিন্তু খুব শিগগিরই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। 13 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা নেই। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এবং যাদের শুধুমাত্র 500 টাকা ঢুকেছে আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনাদের 13 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা নেই। 3 নম্বর আপডেটটি হচ্ছে কৃষক বন্ধু। আমাদের বাংলার কৃষকদের জন্য বিরাট বড় আপডেট। খরিদ মৌসুমের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং স্ট্যাটাস ঘরে কিন্তু আপডেট চলে এসেছে। এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা 2000 এবং 5000 টাকা পর্যন্ত অনুদান পান। জমির পরিমাণ অনুসারে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এবং যাদের 1 একরের বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বার্ষিক 10,000 টাকা সহায়তা পান। এবং যাদের 1 একরের কম জমি আছে তারা কিন্তু অনুপাতিক হিসাবে নিম্নতম 4,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এই টাকা কিন্তু দুটো কিস্তির মাধ্যমে ঢুকে, একটা হচ্ছে খরিদ মৌসুম এবং একটা রবি মৌসুম। এবার কিন্তু আপনার খরিদ মৌসুমটা খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। ভোটের আগে কিন্তু টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়েছে, ভোটের আগেও ঢুকতে পারে এবং ভোটের আগে না ঢুকলে কিন্তু ভোটের আগে পরে কিন্তু আপনার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম চিন্তা নেই। 4 নম্বর আপডেট হচ্ছে যুবসাথী, অর্থাৎ যুবশ্রী স্কিম। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীর জন্য খুশির খবর। এপ্রিল মাস থেকে আবার নতুন কিস্তি 1500 টাকা ছাড়া শুরু করে দিয়েছে। যাদের ওয়েটিং লিস্টে ছিলেন তাদের অনেকের নাম কিন্তু এবার মেইন লিস্টে যুক্ত হয়ে গেছে। আপনারা কিন্তু এবার অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই চেক করুন। এবার কিন্তু খুব খুশির সংবাদ দেয় আপনাদের, কিন্তু যারা মার্চ মাসে পেমেন্ট পাননি তাদের কিন্তু এবার খুশির সংবাদ আছে। তাদের কিন্তু এই এপ্রিল মাস থেকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে কিন্তু যুবসাথী প্রকল্পটা কিন্তু প্রথম কিস্তি, অর্থাৎ আপনাদের এপ্রিল মাসের টাকা কিন্তু আপনাদের 3 থেকে 4 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এবং যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কিন্তু খুব শিগগিরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আপনাদের 13 থেকে 14 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যারা নতুনভাবে আবেদন করেছেন। এবং যাদের অনেক কিন্তু আপনার মার্চ মাসে পেমেন্ট পান, অনেক কিন্তু অনেক সমস্যা ছিল তার জন্য আপনার পেমেন্ট পান, তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু অনেক কিন্তু ভুল ভ্রান্তি ছিল তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। তাদের কিন্তু অনেকে কিন্তু ইতিমধ্যে সেই সমস্যার সমাধান করেছেন, তাদের কিন্তু এপ্রিল মাসে কিন্তু পেমেন্ট আসতে চলেছে। আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের ভোটের আগে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 5 নম্বর আপডেট হচ্ছে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা, অর্থাৎ সোশ্যাল পেনশন। প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তির জন্য সমাজ
কল্যাণ দপ্তর থেকে নতুন অর্থ বছর প্রথম মাসের বকেয়া সহ ভাতার টাকা ক্লিয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে। 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, সেটা কিন্তু সমাজ কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন যে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন পর্যন্ত টাকা ঢুকেনি। আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তবে চিন্তা নেই। কিছু কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং বেশিরভাগ উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তাদের খুব শীঘ্রই কিন্তু 14 থেকে 15 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন, অর্থাৎ আপনারা নতুনভাবে যারা আবেদন করেছেন আপনারা 2025 সালে এবং 26 সালে এবং আপনারা অনেকে কিন্তু 2023 সালে কিন্তু আবেদন করেছেন, তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়েছে। এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে কিন্তু তাদেরও টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করেছে, এবং আপনাদের কিন্তু 1,28,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু সমাজ কল্যাণ দপ্তর থেকে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে তাদের কিন্তু এবার খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। এবার কিন্তু আপনাদের অনেকে হয়তো ভাবছেন যে আমরা যে 1500 টাকা ঢুকবে সেটা 1500 টাকা ঢুকবে না, এবার কিন্তু আপনাদের 1000 টাকা করে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যারা পুরনো উপভোক্তা তাদের 1000 টাকা ঢুকবে, এবং যারা নতুন উপভোক্তা তাদের কিন্তু 1000। 6 নম্বর আপডেট হচ্ছে রেশমের বদলে টাকা, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এটি একটি নতুন আপডেট। কিছু নির্দিষ্ট ক্যাটাগরি সরকারি সামগ্রীর বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা দেওয়ার পরিকল্পনা করছে। যদি আপনি রেশম না তুলে টাকা নিতে চান তবে এই নিয়মটি আপনার জন্য গেম চেঞ্জিং হতে পারে। যদি আপনি টাকার বদলে আপনি হয়তো রেশম নিতে পারেন এবং আপনি রেশমের বদলে টাকাও নিতে পারেন, এটা কিন্তু আমাদের রাজ্যে এখনো চালু করা হয়নি। যদি চালু করা হয় অবশ্যই আপনারা রেশম নিতে চান এবং কি টাকা নিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রেশমের বদলে টাকা এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছে, এবং নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করে জানিয়েছে। ইতিমধ্যে কিন্তু 3টি রাজ্যে কিন্তু রেশমের বদলে সরাসরি ক্যাশ অথবা টাকা কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে, অর্থাৎ আপনাদের ডিবিডির মাধ্যমে কিন্তু ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা রেশম নিতে চান কি আপনারা ডাইরেক্ট ক্যাশ নিতে চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। 7 নম্বর আপডেট হচ্ছে আবাস যোজনা, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সবথেকে বেশি প্রশ্ন আছে এই বাড়ি তৈরি টাকা নিয়ে। এপ্রিল মাস থেকে কেন্দ্র রাজ্য সরকারি স্তর থেকে নতুনভাবে ফান্ডিং সিস্টেম চালু হয়েছে। যাদের ভেরিফিকেশন হয়ে গেছে, মানে ফোন করে বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে নাম নথিভুক্ত করেছেন, তাদের মধ্যে 40 লক্ষ উপভোক্তার প্রথম কিস্তির টাকা ছাড়া প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। আপনার নাম আছে কিনা অবশ্যই আপনি বিডিও অফিসে গিয়ে চেক করুন আপনার এতে নাম আছে কিনা। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবারে কিন্তু 40 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে দিয়েছে। এবং যারা পুরনো উপভোক্তা আছে, অর্থাৎ আপনারা কিছুদিন আগে যারা টাকা পেয়েছেন বাংলা বাড়ি প্রকল্পের টাকা, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া প্রক্রিয়া কিন্তু শুরু করে দিয়েছে। তাদের কিন্তু ভোটের পর সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা নতুনভাবে আবেদন করেছেন, অর্থাৎ বাংলা বাড়ি প্রকল্পের জন্য যারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বারে হেল্পলাইন নাম্বারে কল করেছেন এবং আপনারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন ফর্ম, সেই তাদের কিন্তু ভোটের আগে না ঢুকলে কিন্তু ভোটের পরে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকে এই 7টি বড় আপডেট ছিল। কোন আপডেটটি আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনার কত নম্বর আপডেটে আপনার উপকার হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।